প্রথম দিকে জনমানব শূন্য হলেও কিছুটা সময়ের মধ্যেই মিলল বেশ কিছু দর্শনার্থীদের উপস্থিতি। এখানকার মাছ ধরা হয় না। কেন ধরা হয় না? না, এখানে হিন্দু মুসলমান কেউই ধরে না, খেলে অসুবিধা হয়। এই পুকুরে নামলেও অসুবিধা হয়। বর্তমানে আমরা আমাদের হিন্দু কেউ খাই না, বাট মাছ যখন বয়স হয়ে যায় তখন অটোমেটিক মাছ মারা যায়। ওই মাছ তুলে আমরা হয়তো কোনো জায়গায় পুঁতে রাখেন আপনারা। আমি ও আমার সঙ্গী বন্ধু নয়ন চলমান পরিস্থিতির সাথে তাল মিলিয়ে মাছের খাবার হিসাবে রুটির টুকরো খাওয়াতে শুরু করলাম। কিন্তু এই পুকুরটির বয়স দাঁড়ায় 845 বছর। এত তাদের বসবাস, ওই যে আমাদের আরেকটা জাতি আছে জিন, হয়তো তাদের বসবাস, আর না হলে তাদের কোনো কুদরতি। ইতিহাসে ঠাসা উত্তরাঞ্চলের জেলা নওগাঁ। এর আগের ভিডিওতে এ জেলা সদরে অবস্থিত ঐতিহাসিক দুবলাটি রাজবাড়ি সম্পর্কে তুলে ধরেছিলাম জানা অজানা কিছু তথ্য। সে ভিডিওতে জানিয়েছিলাম পৃথিবীর একমাত্র যে রাজা সম্রাটকে কর হিসাবে দিতেন 22 কাহন কই মাছ, এবং তুলে ধরেছিলাম রাজা ব্রিটিশদের হাত থেকে যেভাবে রক্ষা করেছিলেন দুবলাটি সাম্রাজ্য। আজ আমরা যাচ্ছি এ জেলার মহাদেবপুর উপজেলার মাতাজি হাটে। সেখানে রয়েছে কানচকুড়ি নামে প্রায় 850 বছরের পুরনো একটি ঐতিহাসিক পুকুর, যে পুকুরকে ঘিরে রয়েছে নানান জল্পনা কল্পনা। দর্শনার্থীদের মিলন মেলা ঘটে ঐতিহাসিক এ পুকুরে। লোকমুখে শোনা যায় এ পুকুরের মাছ খায় না সবার হাতে খাবার, আবার সে পুকুরের মাছ খেলে হয় নানা রকমের রোগ। শোনা যায় দেশ বিদেশ থেকে সেখানে নানান মানত নিয়ে আসেন অসংখ্য মানুষ। দর্শক, চলুন প্রচলিত কথাগুলো কতটুকু সত্য তা সরেজমিনে দেখা যাক। নওগাঁ শহর থেকে এর দূরত্ব মাত্র 26 কিলোমিটার। মোটরসাইকেল যুগে প্রথমে হাপানিয়া এবং সেখান থেকে বর্ষাল সড়ক দিয়ে মহাদেবপুর উপজেলার মাতাজি হাটের কানচকুড়িতে এগোচ্ছি। আপনারা জানেন নওগাঁ জেলাকে বলা হয় শস্য ভাণ্ডার খ্যাত, তাই দুপাশে ফসলের মাঠ, মাঝখানের সরু সড়ক অতিবাহিত করতে বেশ ভালো লাগছে। মাতাজি হাটের কিছুটা পূর্বেই পেয়ে গেলাম কানচকুড়ি স্থান বা বাজার। এই স্থানটি নওগাঁর মহাদেবপুর উপজেলার রায়গা ইউনিয়নে অন্তর্গত। রায়গা ইউনিয়ন পরিষদের পাশে অবস্থিত ঐতিহাসিক কানচকুড়ি পুকুর। গাছগাছালিতে ঘেরা পুকুরটির এই পরিবেশ দেখে সত্যিই যেন মুগ্ধ আমি। প্রথম দিকে জনমানব শূন্য হলেও কিছুটা সময়ের মধ্যেই মিলল বেশ কিছু দর্শনার্থীদের উপস্থিতি। বেশ কিছু মানুষ পুকুরের মাছকে খাবার খাইয়ে অপেক্ষা করছে। খাওয়ানোর জন্য আসছে। কেন খাওয়ানোর জন্য আসছেন? অনেক মাছ আছে, কিন্তু হচ্ছে কোন সময় দেখা যায়, কোন সময় দেখা যায় না। দেখেন অনেক মাছ, মানে এই নিয়ে এসে দেন, অনেক মাছ। অনেক সময় এমন কানস ঘুরবে মনে দেখে মজা লাগে। এখানে কানস মাছ পাওয়া যায় প্রচুর, এটাকে নামই হলো কানস করি। এটা খাবার যদি পুকুরে যদি মাছ খায় তাহলে কি হয় আসলে? উঠে আসে খাবে, খায় আবার কন্যা বললি করে। এখানে কি কোনো মানত বা এরকম কিছু করা যায়? আগের যুগে মানুষ করছে, এখনো করে অনেকে। এই পুকুরে যে কানচকুড়িতে যে মাছগুলো ছাড়া আছে, মাছগুলো কে ছাড়ছে? এগুলো প্রত্যেকটা লোক যারা মানত করে তারা ছেড়ে দেয়। এবং এখানকার মাছ ধরা হয় না। কেন ধরা হয় না? না, এখানে হিন্দু মুসলমান কেউই ধরে না, খেলে অসুবিধা হয়। এই পুকুরে নামলেও অসুবিধা হয়ে যায়। কি অসুবিধা হয়? মেলা রকম বেদি হয়। আমি ও আমার সঙ্গী বন্ধু নয়ন চলমান পরিস্থিতির সাথে তাল মিলিয়ে মাছের খাবার হিসাবে রুটির টুকরো খাওয়াতে শুরু করলাম। দর্শক, সত্যের যুগে অনেক কিছু বিশ্বাসের মাধ্যমে সত্য হতো। আমার পিছনে যে পুকুরটি আপনারা দেখতে পাচ্ছেন, এই পুকুরটির নাম
কানুসকুড়ি পুকুর, মানে এই যে পুকুরটি, এই পুকুরে কিন্তু প্রচুর পরিমাণে কানুস মাছ রয়েছে এবং এই কানুস মাছের কারণে কিন্তু স্থানটির নাম কিন্তু কানুসকুড়ি নামকরণ হয়েছে। এই পুকুরটির বয়স যদি আমি ধরতে যাই, আমার সামনে যেই মন্দির রয়েছে, মা মাতাজি মন্দির আর কি, এই মন্দিরটি ছিল বা স্থাপন করা হয়েছে 1180 সালে আর কি, ইংরেজির। তো সেক্ষেত্রে আজকে বা এই মুহূর্তে কিন্তু আমরা 2025 সাল দেখছি, সেক্ষেত্রে কিন্তু এই পুকুরটির বয়স দাঁড়ায় 845 বছর। নওগাঁর যে বলিহারের রাজা, তার অধীনস্থ ছিল এই অঞ্চলটি এবং সেই সময় থেকে কিন্তু এখনও পর্যন্ত এই স্থানটি কিন্তু সনাতন ধর্মাবলম্বী যারা রয়েছে তাদের জন্য মুক্ত রাখা হয়েছে এবং এই জায়গাটি যেন বিক্রি না করতে পারে সেই ব্যবস্থা কিন্তু তৎকালীন যেই রাজা ছিলেন তিনি করে গেছেন। এত প্রাচীন একটি পুকুর, যে পুকুরে আমি অবস্থান করছি, একটা সময় এই পুকুরে চলতো মিলন মেলা। এই পুকুরে এখনও দূর দূরান্ত থেকে মানুষ এসে কিন্তু মানত করে, তারা বিভিন্নভাবে মানত করে এবং সে মানতের অংশ হিসাবে কিন্তু সেটি যদি পূর্ণ হয় সেক্ষেত্রে কিন্তু এই পুকুরে কিছু কানুস মাছ অবমুক্ত করা হয় এবং স্থানীয়রা আমাকে যতটুকু জানিয়েছে, এই যে এই কানুস মাছটি এখানে শুধুমাত্র মাছ ছাড়া হয়, কিন্তু এই কানুস মাছগুলো কিন্তু খাওয়া যায় না। এবং আরও অনেকে জানিয়েছে এই যে এই মাছগুলো যদি কেউ খেয়ে থাকে বিভিন্ন ধরনের রোগে কিন্তু আক্রান্ত হয়, এই মাছগুলো খেয়ে মৃত্যু হতে পারে, এরকম একটি বিষয় জানতে পেরেছি। এখানে অনেকে বলছে যে আসলে মন ভালো থাকলে বা মানুষ ভালো হলে কিন্তু তাদের দেওয়া খাবার মাছগুলো খায় এবং এই যে প্রচলনটি এটি কিন্তু এখনও রয়েছে এবং দূর দূরান্ত থেকে কিন্তু প্রচুর মানুষ ঠিক এই মুহূর্তেও কিন্তু পুকুরে অবস্থান করছে, তারা কিন্তু মাছকে খাওয়ানোর চেষ্টা করছে। সেই সূত্র ধরে কিন্তু আমি নিজেও কিন্তু ট্রাই করেছি মাছকে খাওয়ানোর জন্য এবং আমার খাবারগুলো খেয়েছে। আমার বন্ধু আজকে আমার সঙ্গে যে এসেছে সেও কিন্তু ট্রাই করেছে এবং মাছ কিন্তু তার খাবারও খেয়েছে এবং আমরা দুজনের সাথে কথা বলেছি, তারা যে খাবারগুলো দিয়েছিল মাছ কিন্তু তাদের খাবারগুলো খায়নি। বর্তমান এই আধুনিকতার যুগে এসেও কিছু মানুষ মনে বড় বিশ্বাস রেখে এই কানুসকুড়ি পুকুরে হয়তো মনের মাঝে গোপনে কোনো নিয়ত রেখে ছুটে আসেন মাছকে খাওয়াতে। সত্যি বিষয়টি বড় দৃষ্টিনন্দন। কেউ কেউ বলছে পুকুরের মাছ খেলে হয় নানান রোগ, বাড়ে মৃত্যু ঝুঁকি। স্থানীয় এক বাসিন্দা জানান, ঐতিহাসিক এই পুকুরের মাছের কোনো কারণে মৃত্যু ঘটলে সে মাছটি তুলে সযত্নে মাটিতে পুঁতে রাখা হয় বা কবর দেওয়া হয়। বর্তমানে আমরা আমাদের হিন্দু কেউ খাই না, বা মাছ যখন বয়স হয়ে যায় তখন অটোমেটিক মাছ মারা যায়, ওই মাছ তুলে আমরা হয়তো বা কোনো জায়গায় পুঁতে রাখেন। আপনারা এখানে মানত করলে কি সেটা পূরণ হয় পুকুরে? অবশ্যই মানত করলে পূরণ হয়। না, যখন বন্যা হয় পানি উপরে ওঠে তখন কি মাছ যায় না? এখানে থাকে মাছ। আচ্ছা, আপনারা এই যে মুখে দিলেন, খেলো না মাছ? খাচ্ছে না, কারো খাচ্ছে না। জানাবো সালে বন্যায় মনে করেন পানি অথয় আমার নিজের চোখে দেখা। আচ্ছা, ওই মাছ দেখেন যেভাবে আছে, মাছ ওঠেনি এখান থেকে, একটা সরে যায় না। এই মাছগুলো ছাড়ে কে? হলো আমাকে বাপ দ্বারা বা তার বাপ দাদারা বলা যাবে ইতিহাস। আপনারা কি আপনার বয়সে কি দেখছেন মাছ কেউ ছাড়ছে? না, মাছ ছাড়ে না তো কেউ। এখানে কি শুনলাম অনেকে নিয়ত করে এটা? হ্যাঁ আছে, কিন্তু এখানে মাছ কেউ ছাড়ে না। এটা মানে আল্লাহ কি একটা হচ্ছে, আল্লাহ হইতে আল্লাহ প্রদত্ত। হয়তো বা তাদের বসবাস, ওই যে আমাদের আরেকটা জাতি আছে জিন, হয়তো তাদের বসবাস, আর না হলে তাদের কোনো কুদরতি। পুকুরটির চারপাশে রয়েছে ময়লা রাখার ছোট ছোট ডাস্টবিনের ব্যবস্থা। রয়েছে এক কর্নারে সনাতন ধর্মাবলম্বীদের পূজা অর্চনার জায়গা। তবে ভ্রমণ পিপাসীদের জন্য এই স্থানটি হতে পারে সময় কাটানোর উত্তম একটি স্থান।